ঈশ্বর আমাদেরকে সুন্দর একটা দিন দেখতে দিয়েছে, তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আর আপনারা সবাই ভালো আছেন তো, খুশি আছেন তো? আমরা ঈশ্বরের জন্য একটা জোরে হাততালি দিতে পারি। আসুন আমরা আরাধনায় যাওয়ার আগে আমি সিস্টার সোনিকে বলবো প্রার্থনার মধ্যে দিয়ে নিয়ে যাবো। प्रार्थना और वचन लिखा और जो भी पिता आपके भवन में प्रभु हो रहा है मेरे खुदा संगीत से लेकर मेरे प्रभु यीशु मसीह और एक भजन लिखा यीशु आप एक साथ बोलना अपने पवित्र आपके द्वारा हम सबको और ज्ञान से कार्रवाई के पवित्र और से बुद्धि देने के प्रभु यीशु पिता आपका सामर्थ्य हम के नाम से प्रभु यीशु धन्यवाद करते हैं और एक बात हमारा गाइडेंस का आनंद प्रदेश से आपको समर्थ नाम आमीन। আমরা সবাই উঠে দাঁড়াই ঈশ্বরের উদ্দেশ্যে এবং আমরা ঈশ্বরের আরাধনায় যাই। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে প্রকার পরিত্রাণ, একটাই নাম আছে যে নামে পরিত্রাণ আছে। তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরের আরাধনা যাই। আমার বলা হয়তো অনেক সুন্দর নয়, অনেক সুন্দর আমি আরাধনা পারি না, কিন্তু আমি জানি যে আমি ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করছি। তাই ভুল যাই হোক কিছু হবে, ঈশ্বরের উদ্দেশ্যে করবো, ঈশ্বরের আনন্দ সহকারে করবো। হালেলুয়া। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে নরমারে যাতে পেতে পরিত্রাণ। তিনি পৃথিবীতে
আমরা এখন এই গানটা করবো, এই পৃথিবীর লোক চিন্তা করো না, এই পৃথিবীর লোক চিন্তা করো, যখন যিশু আসবে, যিশু আসার সময় হয়ে গেছে না, তখন তার কি করবে। তাই আমরা এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু তখন আসবে, তোমরা কি করবো। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদের জীবন যেমন বয়ে চলে যায়, সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদের জীবন যেমন বয়ে চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, আমরা এই গানটা জানি সবাই, যিশুরই জয়গান করা শব্দ। যিশুরই জয়গান মোরা সকলে গাই, যিশুরই জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গেয়ে যায়, লজ্জা ভয় হবে না, লজ্জা ভয় হবে না, লজ্জা ভয় হবে না, লজ্জা ভয় হবে না। ঈশ্বরে সে বিশ্বাসে যে জোর করে পাইছে পরিত্রাণ,
কিছু হয়ে যাক, যা কিছু করে যাক, মানুষ কিন্তু ঈশ্বরকে যখন বিশ্বাস করি আমাদের লজ্জা নেই, আমাদের ভয় নেই। হালেলুয়া। আসুন এখন আরেকটা হালেলুয়া সত্যি গায়ে, আমি বাংলায় করেছিলাম, আজকে আমি হিন্দিতে বলতে চাই। हालेलुया स्तुति गाए हम, यीशु की स्तुति गाए हम। हालेलुया स्तुति गाए हम, यीशु की स्तुति गाए हम। हालेलुया, हालेलुया, हालेलुया। Hallelujah, hallelujah, hallelujah.
সবাই জানি যে এখন গুড ফ্রাইডে লেন চলছে, ঈশ্বরের কষ্টের দিন, ঈশ্বরের যন্ত্রণার দিন। তাই ঈশ্বরের আমরা ক্রুশের আরও কাছে যেন আসতে পারি। হয়তো অনেকেই গানটা জানে, হয়তো অনেকেই জানে না। অনেক পুরনো গান এবং আমার অনেক প্রিয় গান আমি করতে চেষ্টা করছি। আমি তোমার না আছি চিরকাল, তোমার ছাড়া কারো থাকি বিশ্বাসে তব সন্নিধান বাসনায় আমায় ডাকো 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 যিশু, তুলে আলো সন্নিধান দেহ আমায় আমায় আমার প্রভুরে তব খুশিতে স্থান অনুগ্রহ তৈরে আমারে পরিশুদ্ধ করুণা। তোমার পবিত্র পরিচর্যাতে থাকি যেন দীনপ্রাণ। আমায় ডাকো 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 যিশু, তুলে আলো সন্নিধান দেহ আমায় আমায় আমার প্রভুরে তব খুশিতে স্থান প্রার্থনাতে পাই কত আনন্দ, যখন শুনি তব প্রাণে বধূ প্রায় শুনেছে সদাই আমার নাথ আমায় ডাকো 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 খুশি আলো সন্নিধান দেহ আমায় আমায় আমার প্রভুরে তব খুশিতে স্থান জবে যাবো না সর্বকারণে তখন বুঝিব প্রেমের মাহাত্ম্য, সর্বসুখী সংসার। আমায় ডাকো 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 যিশু, তুলে আলো সন্নিধান দেহ আমায় আমায় আমার প্রভুরে তব খুশিতে পিতা, যেন সত্যি আমরা তোমার খুশির আরো আরো কাছাকাছি আসতে পারি এবং তুমি আমাদের জন্য সে জীবনটা দিয়ে দিয়েছিলে পিতা, যাতে আমরা উদ্ধার পাই পিতা। তুমি আমাদের কত প্রেম করেছিলে পিতা, আমাদের জন্য
জীবন কেউ দেয়নি ঠাকুর। তুমি আমাদের জন্য দিয়েছো। তুমি কত যাতনা ভোগ করেছো, তুমি কত কষ্ট ভোগ করেছো পিতা। হারে পিতা, তুমি মহান ঈশ্বর পিতা। তোমার মতন কোন ঈশ্বর নেই পিতা গো। তোমার মতন ভালো কেউ বাঁচতে আমাদেরকে পারবে না পিতা গো। যে যতই মুখে বলুক পিতা গো, নিঃস্বার্থ ভালোবাসা আমরা তোমার কাছ থেকেই পাই পিতা গো। সবাই ছেড়ে দিতে পারে পিতা, কিন্তু তুমি ছাড়বে না পিতা গো। হালেলুয়া পিতা, হালেলুয়া পিতা। আমি তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে যদি চলতে
কথা যে তুমি তুমি যখন দিন সরতে বলেছো পিতা, পিতা তুমি তোমার একমাত্র পুত্রকে দান করছো যাতে আমরা জীবন পাই, যেন আমরা অনন্ত জীবন পাই, আমরা যেন বিনষ্ট না হয় পিতা গো। কত সুন্দর তোমার প্রেম পিতা গো। ও হালেলুয়া পিতা, ও শিহারা আল্লাহ, তুমি দয়া করো পিতা গো। এখানে যতজন মানুষ আছে পিতা, তুমি তোমার ছোঁয়াটা রেখে দাও, তোমার পবিত্র আত্মার স্পর্শ তুমি তাদের হৃদয়ে করো পিতা গো। পিতা এখনো যারা হৃদয়কে পিতা গো সে কঠোর করে আছে পিতা গো, তাদের হৃদয়কে তুমি নরম করো পিতা, তাদের বোঝার শক্তি দাও পিতা যে তুমি আমাদের জন্য নিজের জীবনকে দিয়ে দিলে পিতা, তুমি আমাদের জন্য নিজেকে ছিন্ন ভিন্ন করে দিলে পিতা, সেই রক্ত তোমার ঝরে ঝরে পড়েছে পিতা গো, কত কষ্টে তুমি পেয়েছো, সেই কাটার মুকুট তোমাকে পরানো হয়েছিল পিতা, সেই হৃদয়গুলোকে তুমি কষ্ট করো। এখনো পর্যন্ত যারা তোমাকে গ্রহণ করেনি, যারা জানতে পারেনি পিতা, তাদেরকে তুমি কষ্ট করো পিতা, যারা তারা তোমাকে জানতে পারে, তারা তোমাকে গ্রহণ করে এবং তোমাকে ঈশ্বর বলে মানতে পারে। তুমি দয়া করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো পিতা, কারণ প্রত্যেকে তুমি ভালোবাসো, প্রত্যেকে তুমি তোমার নিজের সন্তান মনে করো পিতা। পিতা সমস্ত কিছু ভার পিতা তোমার চরণে প্রার্থনা প্রভু যিশু তোমার নামে আমি মাস্টার আপনাকে বলবো শাম সংগীতা একটি আমরা উত্তর প্রতিনিধিত্ব, মানে উনি একটা লাইন করলে আমরা একটা লাইন করবো, যে যে ভাষা জানে সে সে ভাষায় বলবে। যার কাছে বাইবেল আছে বাইবেল শুনবে, আর উনি একটা করবে আমরা মানে উত্তর উত্তর যেটাকে উনি একটা করবে আমরা একটা করবো। সংহিতা 81 যে যে ভাষায় কাছে বাইবেল আছে ইংলিশ ভজন সংহিতা 81। তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। ভালো সঙ্গীত বাজাও, ডঙ্ক বাজাও, নেবল সহকারে মনোহর দিনা, বাজাও তুড়ি অমাবস্যায়, বাজাও পূর্ণিমায়, আমাদের উৎসব দিনে। কেননা তাহা ইসরায়েলের বিধি, যাকবের ঈশ্বরের শাসন। তিনি যোসেফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করিলেন, যখন তিনি মিশর দেশের বিরুদ্ধে বাহির হন, আমি এক বাণী শুনিলাম যাহা জানিতাম না। আমি উহার সঙ্গে হার যুক্ত করিলাম, উহার হস্ত ঝুড়ি হইতে নিষ্কৃতি পাইলেন। তুমি সংকটে ডাকিলে আমি তোমাকে উদ্ধার করিলাম, আমি মেঘনাদের অন্তরালে তোমাকে উত্তর দিলাম, মরিবার জলসমীপে তোমার পরীক্ষা করিলাম। হে আমার প্রজার লোক, শুনো, আমি তোমার কাছে সাক্ষ্য দিব। হে ইসরায়েল, তুমি যদি আমার কথা শুনো, তোমার মধ্যে বিদেশীয় কোনো দেবতা থাকিবে না, তুমি কোনো বিজাতীয় দেবতার কাছে প্রণিপাত করিবে না। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না, ইসরায়েল আমাকে চাহিল না। তাই আমি তাহাদিওকে তাহাদের হৃদয়ে কঠিনতায় ছাড়িয়া দিলাম, তাহারা আপনাদের মন্ত্রণায় চলিল। আহা, যদি আমার প্রজাগণ আমার কথা শোনে, যদি ইসরায়েল আমার পথে চলে, তাহা হইলে আমি তাহাদের শত্রুগণকে তরায় দমন করিব, তাহাদের বিপক্ষগণের প্রতিকূলে আপন হস্তে ফিরাইব। সদাপ্রভু বিদেশীগণ তাহার কর্তৃত্ব স্বীকার করিবে, কিন্তু ইহাদের সময় চিরকাল থাকিবে। আর লাস্টে আমরা সবাই একসাথে বলবো, ভোজন করাইবে, আর শৈলস্থ মুখ দ্বারা তোমাকে নৃত্য করিবে। আমেন। আসুন আমরা এই সময় আপনি যাওয়ার আগে আমরা প্রার্থনা করব। হালেলুয়া, ঈশ্বরকে সুযোগ করে দিয়েছো বাক্য বলার জন্য। ঠিক আছে, বিশেষ করে প্রার্থনা করি যখন গল্প বলবো তা বলতে তুমি এমন কিছু বাক্য বলতে সাহায্য করতে আশীর্বাদ সমস্ত প্রার্থনা করি যিশু আজকে যে প্রচার আমি করব সেটা হচ্ছে ঈশ্বরের আমন্ত্রণ বা আহ্বান। ঈশ্বরের আমন্ত্রণ ও আহ্বান। আজকে ঈশ্বর আমাদেরকে আমন্ত্রণ করছে এবং
সেই আমরা কি সেই আমন্ত্রণে বা আহ্বানে সাড়া দেব কি প্রত্যাখ্যান করব? কিন্তু তিনি আমাদেরকে আহ্বান করছেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই জন্য তিনি আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, মথি 11 অধ্যায় 28 থেকে 29 পদ আমরা পড়ব। বলছে, ঈশ্বর বলছেন, আমার কাছে এসো, আমার কাছে এসো। যে আগে পাবে সেই করবো আমরা। 11 অধ্যায় 28 থেকে 29। 11। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের ওপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমেন। আমেন। এইখানে যেটা বলেছে এটা হচ্ছে প্রভু যিশু সকলকে আমন্ত্রণ জানাচ্ছে। কারণ এখানে কি বলছে যে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক, আমার কাছে আসো। এখানে সকল লোককে বলা হচ্ছে, মানে এটা হচ্ছে সর্বজনীন আমন্ত্রণ বা আহ্বান। এটা বলছে না যে যারা খ্রিস্টান, যারা শুধু যিশুকে বিশ্বাস করে শুধু তারাই তার কাছে আসে, না, এটা সকলের জন্য, মানে সর্বজনীন আহ্বান। তিনি বলছে যারাই ভারাক্রান্ত তারা আমার কাছে আসো, আমি তোমাদেরকে শান্তি দেবো এবং আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। তিনি তার দুটো হাত বাড়িয়ে আমাদেরকে ডাকছে, সকলকে ডাকছে, সর্বজাতির মানুষকে তিনি ডাকছে, কারণ তার কাছেই আছে প্রকৃত বিশ্রাম, তাই না? তার কাছেই প্রকৃত বিশ্রাম আছে, তার কাছেই প্রকৃত শান্তি আছে, তিনি পারবে সেটা দান করতে। যারা জীবন পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, যারা ভারাক্রান্ত, তাদেরকে প্রভু যিশু ডাকছে, আমার কাছে আসো। প্রভু যিশু যে আমন্ত্রণ আমাদেরকে দিয়েছে বা যে আহ্বান তিনি আমাদেরকে করেছেন, এরকম আমন্ত্রণ আমাদেরকে কেউ করতে পারে না। আমাদেরকে অনেকে আমন্ত্রণ করেন, অনুষ্ঠানে আমন্ত্রণ করেন, বিশেষ কোনো কাজের জন্য আমন্ত্রণ করেন, অনেক কিছু বিষয়ের জন্য আমন্ত্রণ করেন। কিন্তু প্রভু যিশু যে আমন্ত্রণ আমাদেরকে দিয়েছে, সে আমন্ত্রণ অন্যদের থেকে সেটা আলাদা আমন্ত্রণ, আলাদা আহ্বান। তিনি আমাদের দুঃখ থেকে, কষ্ট থেকে তিনি আমাদেরকে বলেছে কি দেবে না, শান্তি দেবে। আমাদের যা কিছু সমস্যা হোক সেখান থেকে আমাদেরকে তিনি উদ্ধার করবে। হালেলুয়া। সেই জন্য তিনি আলাদা, তিনি অন্যের মতন না, কারণ তার কাছে আছে আসল শান্তি। তিনি আমাদেরকে সেই জীবন দিতে পারেন, সেই আহ্বান তিনি করছেন। আমরা যদি কেউ প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ পড়ি, আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সেও আইসো, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। আমেন। এখানে আত্মা পবিত্র আত্মা, আর বলছে না কন্যা মানে ভাজ্যা, খ্রিস্টর মন্ডলী। ভাজ্যা কি? মন্ডলী হচ্ছে ভাজ্যা, তাই না? যে পিপাসিত সে আসুক, বিনামূল্যে সেই জল গ্রহণ করুক। তিনি দেওয়ার জন্য বসে আছে, না আসো, সে ডাকছে, সে জীবন জলের জন্য সে আহ্বান করছে, সেই জল তিনি দেবে। আমাদের প্রত্যেকের জীবনে একটা আত্মিক পিপাসা আছে, সেটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। আত্মিক পিপাসাটাকে প্রত্যেকের জীবনে আছে। আমরা জানি, এই গল্পটা আমরা অনেকবার শুনেছি, বাইবেলে আছে যে যিশুই সেটা কিন্তু পূরণ করতে পারবে, একমাত্র যিশুই সেই আত্মিক যে পিপাসাটা পূরণ যিশুর কাছেই আছে। আমরা সমরিয়া নারীর গল্প জানি, যখন তিনি সেই কুয়োর পাড়ে যখন এসেছিল জল করতে, আর যখন যিশুর সাথে তার সাক্ষাৎ হয়েছিল, আর তার সাথে যখন তার কথোপকথন হচ্ছিল, আর যখন যিশু তার কাছে জল চাইলেন, তখন সমরিয়া নারী তাকে বলল, আপনি তো যিহুদি, আপনি কেন আমার কাছে জল চাইছেন? তখন যিশু তাকে উত্তর করে বলল, যদি তুমি জানতে আমি কে,
তাহলে তুমি আমাকে এই কথাটা বলতে না। আর আমি যেই জল তোমাকে দেব সেই জল পান করলে তোমাকে আর অনেক দূর থেকে এখান থেকে এসে জল দিতে আসতে হবে না। তখন সমরিয়া নারী বলছে, তাহলে সেই জল আমাকে দিন। তখন প্রভু যিশু বলছে, তুমি তোমার স্বামীকে ডেকে আনো। তখন সমরিয়া নারী বলল, আমার স্বামী নেই। তখন যিশু বলল, আমি জানি। এই কথাটাকে কেউ খারাপভাবে নেবেন না, একটা এক্সাম্পল দেওয়ার জন্য, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। কারণ যিশু তখন তাকে বলল, আমি জানি তার তোমার আগে 5টা স্বামী ছিল, আর এখন যে আছে সেও তোমার স্বামী না। আর এটা আমি এই জন্য উদাহরণ দেওয়ার জন্য বলছি যে এটা বলতে চাইছি যে সে 5খানা স্বামী চেঞ্জ করেছে, তবুও তার জীবনে শান্তি সমান, তবুও সে শান্তি খুঁজছিল না, সে আনন্দ খুঁজছিল, সেই শান্তি, সেই আনন্দ যেটা যিশুই দিতে পারে। কারণ কোনো মানুষ আমাদেরকে সে শান্তি দিতে পারে না। তেমনি সমরিয়া নারীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তিনি 5টা স্বামী চেঞ্জ করার পরও তার জীবনে শান্তি ছিল না, সেই আনন্দ, সেই সুখ ছিল না। তাই সে চাইছিল যে সেও তার জীবনে একটা শান্তি পায়। তাই জন্য সে যিশুকে বলেছিল, তাহলে সেই জল আমাকে দিন, যাতে আর তার কোনো দিন পিপাসা না পায়। তাই জন্য সে আমাদেরকেও সেই আহ্বান করছে, আমাদেরকেও সেই জল দিতে চাইছে, আমন্ত্রণ জানাচ্ছে। আমরা যদি দেখি যিশায় 1:18 পদ, যিশায় 1:18 সদাপ্রভু কহিতেছেন, আইসো, আমরা উত্তর প্রযুক্ত করি, তোমাদের পাপ সকল সিন্ধুবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্রবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইবে। লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষ লোমের ন্যায় হইবে। আমেন। এখানে ঈশ্বর বলছেন আইসো, তিনি আহ্বান করছে, এসো। তিনি বলছেন যদি আমার পাপ লাল হয় সেটাকে ঈশ্বর কি করবে না, সাদা করবে, অর্থাৎ তিনি পবিত্র করবেন। এই কারণে তিনি আমাদেরকে আহ্বান করছেন। তিনি আমাদেরকে পাপ থেকে সরিয়ে আনতে চাইছেন, তিনি আমাদেরকে শুদ্ধ করতে চাইছেন, তিনি আমাদেরকে শুচি করতে চাইছেন, তিনি আমাদেরকে খাঁটি করতে চাইছেন। তার জন্য তিনি বলছেন আইসো, তিনি আহ্বান করছেন যাতে আমরা খাঁটি হই। তিনি কখনো চান না যে একটা মানুষও হারিয়ে যান, কখনো চান না। তিনি চান যেন প্রত্যেকে উদ্ধার পায়। তিনি চান না তার কোনো সন্তান হারিয়ে যাক, কোনো সন্তান নরকে চলে যাক, তিনি কখনো চান না। তাই জন্য তিনি আহ্বান করছেন, তাই জন্য তিনি আমাদেরকে ডাকছেন। এবার তার ব্যাপার, কালকে পাঁচটার আমাদের যখন ফাস্টিং কেন ছিল বলছিল না, দুটো দস্যুর কথা বলছিল না, একজন যিশুকে কি করছিল না, উপবাস করছিল, ঠাট্টা করছিল, কিন্তু আরেকজন বলছিল যে তুমি আমাকে স্মরণ করো। তাহলে নির্ণয়টা নিজের কাছে, যে তিনি জানতো যে সেই ঈশ্বর। তখন যিশু তাকে বলেছিল, অতই আমি তোমাকে ভুলে যাব। সেমনি আমাদের কাছে, সেমনি আপনাদের সামনে ডাল ভাতও দেওয়া আছে, মাংস ভাত দেওয়া আছে, আপনার কোনটা খাবেন? ডাল ভাত খাবো না মাংস ভাত খাবো? কিন্তু ঈশ্বর চান যেন আপনারা ঈশ্বরের কাছে আসুন। তার জন্য সে আহ্বান করছে, কারণ তিনি সে জীবন দিয়েছেন যাতে আমরা সর্বজাতির মানুষরা যাতে উদ্ধার পায়, এবং তার আহ্বানে আমরা সাড়া দিই, যেন প্রত্যেকটা মানুষ যেন উদ্ধার পায়, কারণ তার কাছেই আছে অনন্ত জীবন। হালেলুয়া। আরেকটা যেটা আমরা দেখবো এখন, বলছে আমার পশ্চাতে এসো, মতি 16:24। মতি 16:24।
যিশু আপন শিশুদেরকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ লইয়া তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। আমেন। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সকলের জন্য আমন্ত্রণ বা সকলের জন্য আহ্বান, সবাইকে ডেকেছিল, কোনো জাতি ভেদাভেদ ছিল না, সবাইকে ডেকেছে সে, সর্বজাতির মানুষকে ডেকেছে। আর এইটা বলছে যারা ঈশ্বরকে গ্রহণ করেছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, এটা তাদের জন্য, যারা ঈশ্বরের শিষ্য ও শিষ্যা, এটা তাদের জন্য, তাদেরকে বলছে আমার পশ্চাতে এসো। মানে প্রভু যিশুকে অনুসরণ করে চলতে বলছে। আমরা যেন প্রভু যিশুকে অনুসরণ করে চলব। যদি আমরা সত্যি প্রভু যিশুকে অনুসরণ করে চলতে চাই, তাহলে নিজেকে অস্বীকার করতে হবে। অর্থাৎ নিজেকে অস্বীকার করার মানে কি? নিজেকে অস্বীকার করা মানে হচ্ছে নিজেদের জাগতিক ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হবে এবং মানসিক অভিলাষাগুলোকে ত্যাগ করতে হবে, ঈশ্বরের ইচ্ছাকে মূল্য দিতে হবে। যদি আমরা যিশুকে অনুসরণ করতে চাই এবং তার পথে চলতে চাই, তাহলে আমাদেরকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কারণ আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে চাই, ঈশ্বরের বাধ্য অনুযায়ী চলতে চাই। আর যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে চাই এবং ঈশ্বরের বাধ্য অনুযায়ী আমরা চলবো, তা আমাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, আমাদের জীবনে অনেক তাড়না আসবে, মানুষ আমাদেরকে অপমান করবে, মানুষ আমাদেরকে সাহায্য করবে, মানুষই তো করবে। কিন্তু আমি যে জন্য ওই গানটা আমি করছিলাম না, যত দুঃখ কষ্ট আসুক জীবনে না পিছিয়ে থাকে, যিশুকেই করতে হয়েছিল। তাকেও মানুষ অপমান করেছে, তাকেও ক্রুশকে বহন করতে হয়েছিল। আমরা তো তার সন্তান, তিনি কোনো পাপ করেনি, তবুও তাকে সেই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল আমাদের জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাই আমি ইফিসীয় 4:1 দেখবো। ইফিসীয় 4:1। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিরোধী করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ, তাহার যোগ্যরূপে চলো। আমেন, আমেন। প্রভু যিশু আমাদেরকে আহ্বান করেছেন, আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা তাকে গ্রহণ করেছি, আমরা সকলের সামনে বাপ্তিস্ম নিয়ে তাকে স্বীকৃতি দিয়েছি যে তিনি আমাদের ঈশ্বর। তাই আমাদের জীবনে যখন আমরা যিশুকে অনুসরণ করে চলব, যিশুর পশ্চাৎগামী হব, আর আমরা তখন তার কি হব না, শিষ্য শিষ্যা হব, তাই না? আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকে প্রভুর শিষ্য শিষ্যা, যারা আমরা ঈশ্বরকে গ্রহণ করেছি, যারা আমরা বাপ্তিস্ম নিয়েছি, না, আমরা প্রত্যেকে যারা বিশ্বাসী আছি, আমরা প্রত্যেকে হচ্ছে তার শিষ্য শিষ্যা। আর যখন আমরা আহ্বানে আহত হয়েছি, তাহলে যেন আমরা তার যোগ্য রূপে চলি, তার যোগ্য রূপে আমাদেরকে চলতে হবে। আমরা যদি দেখি 1 করিন্থীয় 6:20, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব হোক। আমেন, আমেন। যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন, তিনি জগৎ থেকে আমাদেরকে আলাদা করেছেন, তিনি আমাদের জন্য মূল্য চুকিয়েছেন। তাই আমাদের জীবনের উপরে আমাদের আর কোনো অধিকার নেই, যিশুর অধিকার আছে, একমাত্র যিশুর অধিকার আছে। তাই আমরা আমাদের জীবনকে ইচ্ছা মতন চালাতে পারি না, যে আমরা যা ইচ্ছা করে না, কারণ সেই অধিকার একমাত্র যিশুরই আছে। আর যিশুতেই আমরা চলব। আর সত্যি যদি আমরা বিশ্বস্তভাবে তাকে অনুসরণ করি, আমরা তার পথে চলতে চাই, আমাদের লোভ, লালসা, কামনা, বাসনা আমাদেরকে ত্যাগ করতে হবে, তাহলেই আমরা পারবো তাকে অনুসরণ করতে। আমাদের জীবনে লোভ আসে, লালসা আসে, তাই না? প্রভু যিশুকেও পরীক্ষা করেছিল না,
বলেছিল তুই যদি তুমি এই পাথরটাকে রুটি বানিয়ে দাও, বলেছিল না, সেরকম আমাদের জীবনে আসে। তাই আমাদের এই লোভ, লালসা, কামনা, বাসনাকে আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে এবং আমাদেরকে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে তার নিঃস্বার্থ ভালোবাসাকে। আমাদের মনে রাখতে হবে যে তিনি আমাদের জন্য জীবন দিয়েছিলেন, কত যন্ত্রণা পেয়েছিলেন, কত আঘাত পেয়েছিলেন, কাটার মুকুটটাকে কমিয়ে দিয়েছিল, তিনি মৃত্যুকে বরণ করেছিলেন। যেন এইটা আমরা ভুলে না যাই। কিছু ভুল করার আগে যেন আমরা এইটাকে স্মরণ করি যে ঈশ্বর আমাদের জন্য কী করেছে, কত কষ্ট করেছে, যে জীবনটাকে দিয়ে দিয়েছে আমাদের জন্য। আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের স্বামী স্ত্রী কেউ জীবন নেয়। তাই আমরা একবার যেন মনে করি যে যিশু আমাদের জন্য কী করেছে। তাই আমরা তাকে অনুসরণ করে যেন চলতে পারি, তার পশ্চাতে যেন চলতে পারি। তাই আমি বলতে চাই, আমি এর আগেও বললাম, আমি আরেকবার আপনাদেরকে বলতে চাই, আসুন আমি এখান থেকে আমি দুটো জিনিস আমি বলতে চাই। প্রথমটা হচ্ছে যেটা সর্বজনীন আহ্বান, যেটা ঈশ্বর সবার জন্য করছে। আসুন আজকে যারা আমরা এখনো পর্যন্ত ঈশ্বরকে গ্রহণ করিনি, এখনো পর্যন্ত তার ডাকে সাড়া দিই, এখনো সময় আছে, আমরা যেন তার ডাকে সাড়া দিই। ঈশ্বর চান যে আমরা তার ডাকে সাড়া দিই, তার আহ্বানে আমরা সাড়া দিই। তিনি আমাদেরকে ভালোবাসি, তিনি আমাদেরকে প্রেম করেন। আমাদের হৃদয়টাকে আমরা আর কঠোর করে না রাখি, আমাদের হৃদয়টাকে আমরা যেন নরম করি, যাতে আমাদের ঈশ্বরকে আমরা মানতে পারি, ঈশ্বরকে আমরা বিশ্বাস করতে পারি। কারণ তার কাছে আছে কি শান্তি, তার কাছে আছে বিশ্রাম, তার কাছে আছে আমাদের তিনি আমাদেরকে সেই উদ্ধার দিতে পারে। আর দ্বিতীয়টা আমি বলেছিলাম যে শিষ্যা এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, বাপ্তিস্ম নিয়েছে, দ্বিতীয়টা আমি তাদের জন্য বলেছি যে আমরা প্রত্যেকে যেন ঈশ্বরকে অনুসরণ করতে পারি। আমাদের জীবনে যা কিছু হয়ে যাক না কেন, যেন আমরা ঈশ্বরের কথাটা একবার ভাবি যে ঈশ্বর আমি জীবন করেছি, আর তাকে আমরা অনুসরণ করতে চাই। এবং আমাদের জীবন থেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই, ঈশ্বর আমাদের শরীর থেকে তুমি লোভ, লালসা, কামনা, বাসনা তুমি সরিয়ে দাও, যাতে আমরা তোমার পথে চলতে পারি। তোমার সামনে নত জানু হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমি তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না। তোমার সামনে নত জানু হয়ে যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। হালেলুয়া, আমেন। যতই দুঃখ কষ্ট যা আসুক, যেন আমরা ঈশ্বরকে অনুসরণ করে চলতে পারি। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। হালেলুয়া, আমেন। সকলকে জয় যিশু। আমি আমার সিনিয়র পাস্টারকে আমি ডাকবো আসার জন্য। ধন্যবাদ বাক্যের জন্য। ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে, ঈশ্বর প্রস্তাব করবো, আমরা ঈশ্বর অনুসরণ করবো, আর সেই ঈশ্বরের বাক্য আমরা জেনে এগিয়ে যাবো। আসলে আমরা জানিয়ে যাই। ধন্যবাদ। তোমার ভালো বাপের পথে আর বলবো না। যেহেতু ঈশ্বর আমাদেরকে আহ্বান করলো, আমরা ঈশ্বরের বাধ্য হবো, আমরা ঈশ্বরের অনুসরণ করবো। ঠিক আছে, আসুন গাই না তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন।
আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আগে করুণা যদি ভালোবাসে, আমি কাঁদবো তুমি তো তবু রয়েছো পাশে। যদি করুণা আমার তবু সামনে আসে, আমি জানবো তুমি তো তবু রয়েছো পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। তোমায় ভালোবেসেছি, তবু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর এগোবো না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। আগে তবু পারি যদি তোমার বাড়ি, কেন তোমার নামেতে পার হতে পারি। আগে তবু পারি যদি তোমার বাড়ি, কেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে পেয়ে যাবো তোমায় ভালোবেসেছি, তবু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। धन्यवाद दिव्या परमेश्वर तुला उलहट देगी जब पाप ने था तब परमेश्वर तुझे उनसे प्रेम रखा तुमने अपना लहू बहाया तब परमेश्वर का हम तुम्हारे संतान मिले तेरा बच्चा ने कहा जो कोई तुम पर विश्वास करे वो नाश पाएगा तेरा बच्चा हमने तुम पर विश्वास किया तुमने पर तुम्हारे अपना संतान बनने का योग्य बनाया आज तेरा परमेश्वर धन्यवाद देता हर एक व्यक्ति के लिए उपस्थित है तेरा परमेश्वर किसी ने कोई दिक्कत है कोई शरीर में परेशानी है हम प्रार्थना करें यीशु मसीह के नाम से छुटकाएंगे तेरा परमेश्वर हम प्रार्थना करें जिनको छुटकारा की आवश्यकता है यीशु मसीह के नाम से छुटकारा कोई बंदगी में बंधा हुआ कोई चीज में बंधा हुआ अपना परमेश्वर प्रार्थना करें हर बंदगी में पिता परमेश्वर से छुटकारा पिता परमेश्वर हमें पाप से छुटकारा हमें पिता परमेश्वर तुम्हारा राह में चलने के लिए हमें पिता परमेश्वर शक्ति दे पिता परमेश्वर अपना आप को खुश में रखे और थोड़ा राह में पिता परमेश्वर चलने वाले हो अपना अभिलाषा को पिता परमेश्वर मारे जो पाप का अभिलाषा हमने है अपना परमेश्वर स्वर्ग का अभिलाषा स्वर्ग स्थान के लिए पिता परमेश्वर अपना आप को प्रस्तुत करे जिस तरह तुम्हारा वचन में लिखा वो दौड़ हम भागे जिसमें पिता परमेश्वर हमें मुक्त भी पिता परमेश्वर एक उपहार मिले एक प्राइज मिले पिता परमेश्वर वो दौड़ को लिए पिता परमेश्वर भागने वाले हो पिता परमेश्वर धन्यवाद देते हर व्यक्ति के लिए परिवार के लिए पिता परमेश्वर सभी को आशीषित कर पिता परमेश्वर हम धन्यवाद देते पिता परमेश्वर फिर से सारे परिवार के लिए एक बार फिर से जो बीमार है पिता परमेश्वर तुम्हारे हाथ में समर्पित करते हैं पिता परमेश्वर छूकर चमकाएंगे जिनको जरूरत है पिता परमेश्वर स्वर्ग खोल कर पिता परमेश्वर हमारे जरूरत को पूरा कर पिता परमेश्वर हमें आशा दे पिता परमेश्वर निराशा से दूर कर अब जब अवसर ताकि तुम्हारा राज्य हम आगे बढ़ने वाले हो जब अवसर जो बच्चे परीक्षा दे रहे पिता परमेश्वर आने वाले दिन पिता परमेश्वर उसे भी सफलता दे जब बच्चे ने लिखा अपनी इच्छाओं को परमेश्वर के सामने सौंपो अब जब जय देने वाला परमेश्वर हमारे साथ अपना परमेश्वर नहीं केवल हमारी इच्छा हमारे सारे इरादों को पिता परमेश्वर तुम्हारे सामने हम सौंपता पिता परमेश्वर ताकि तुम्हारा राज्य है तुम्हारी इच्छा हमारे जुड़े मुझे पाप के धन्यवाद देता परमेश्वर जो अगुवाई की पिता परमेश्वर किया जो प्रचार किया गया पिता परमेश्वर वो वचन हमारे जिंदगी में पाकिस्तान का है ताकि पिता परमेश्वर तुम्हारा उस वचन सुन के पिता परमेश्वर तुम्हारा उस आवाज सुन के तुम्हारा उस बलहाल सुन के पिता परमेश्वर सारी चीजों को पीछे रखते हुए तुम्हारे पीछे होने वाले हो इस समय को पिता परमेश्वर रात को समझ करके धन्यवाद के साथ तुमने आशीष दिया मंडली के लिए प्रार्थना करें पिता परमेश्वर हमें और बड़ा जगह चाहिए पिता परमेश्वर तुम्हें और बड़ा जगह दे पिता परमेश्वर और जो लोग ये मंडली में आते हैं सारे लोग आशीष करता परमेश्वर ताकि उनके जीवन में वो पिता
परमेश्वर गवाह बने। इनका काम एक ये दिखा कि तुम हमारे गवाह बनोगे। आज तुम्हें जो पवित्र आत्मा तुम्हें दिया जाएगा, आज जगत के चारों ओर पिता परमेश्वर हम तुम्हारा गवाह बन के जाएंगे। कहीं हमें एक खाली व्यक्ति पिता परमेश्वर तो राज कर दिया पिता परमेश्वर शिष्य बन पाए। रात मेरा बाकी की सभा को हम समझ करते यीशु मसीह नाम से प्रार्थना करते आमीन आमीन। धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद सारे आशीषें आइए यीशु से हालेलुया धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद। प्रभु श्री मसीह रघुनाथ परमेश्वर का प्रेम तुमका हमारे विश्वास वाले भाई के साथ आप सब लोग काम करें। जय मसीह।